শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে 1 ফেব্রুয়ারি জামিনের নির্দেশ শীর্ষ আদালতের। তবে সিবিআই মামলা রয়েছে, তাই এখনই জেল মুক্তি নয়। ইডির মামলায় আজ জামিনের নির্দেশ শীর্ষ আদালতের। কি কি শর্ত সুপ্রিম কোর্টের? শীতকালীন ছুটি বা 31শে ডিসেম্বরের আগে চার্জ গঠন করতে হবে এই মামলায় ট্রায়াল কোর্টকে। জানুয়ারির মধ্যে শেষ করতে হবে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জিজ্ঞাসাবাদ। জামিন পাওয়ার পর সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। বিধায়ক পদ ছাড়া কোনো সরকারি পদেও বসতে পারবেন না, এমনটাই শর্ত দিয়েছে শীর্ষ আদালত। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করার ক্ষেত্রে সর্বোচ্চ আদালত বেশ কিছু শর্ত দিয়েছে। তবে সেই শর্ত একদিকে যেমন পার্থ চট্টোপাধ্যায়ের জন্য কার্যকর, উল্টো দিকে নিম্ন আদালতের জন্যও সেই শর্ত আরোপ করা হয়েছে। নিম্ন আদালতকে আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে চলতি মাস অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করতে হবে, অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং জানুয়ারির 31শে জানুয়ারির মধ্যে এই মামলায় সাক্ষ্য গ্রহণ, অর্থাৎ যাদের এখনও পর্যন্ত সাক্ষ্য গ্রহণ হয়নি তাদের সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে। এই বিচার প্রক্রিয়া শুরু করার আগে এগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয় থাকে, আর যেগুলি সুপ্রিম কোর্ট দেখেছে এই মামলায় দীর্ঘদিন অভিযুক্ত হওয়ার পর প্রায় 2.5 বছর জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জামিন মঞ্জুর করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আর জানিয়েছে মামলা গুরুত্বপূর্ণ, বহু মানুষের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে, ব্যাপক দুর্নীতি হয়েছে, কিন্তু একজন অভিযুক্তকে কতদিন জেলবন্দি রাখা যায় সেটাও ভাবার বিষয়। তাই স্বাভাবিক নিয়মেই তার জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট সৌরভের সাথে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।